শুনে কাল কাল আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। আমি আমি একেবারে কোনো সময় পাবো না। আমাকে সকাল সকাল বাড়ি থেকে বেরোতে হবে, আর আমি খেয়েও যেতে পারবো না। আমি বাইরে গিয়ে খাবার খেয়ে নেবো। আরে কি অদ্ভুত, দাদু ঠাম্মি তো বললো কাল সকালে মাটন টাটন নিয়ে আসবে। ও যখন বলছে ওর কালকে কাজ আছে, তাহলে কাল দিনটা ছেড়ে দাও না, পরশু না হয়। আরাধ্যা, পরশু হলে ব্যাপারটা ঝিমিয়ে যাবে। রাঙা কাকি, আমি বলছি তুমি মাটনটা রান্না করো, বুঝলে? আরাধ্যা, তুমি জানো না রাঙা কাকি ওই জঙ্গল রেসিপিতে যা মাটন রান্না করে না, তুমি খেলে চেটে হাতে ছাল তুলে দেবে। ওকে ওকে, তাহলে এটাই ফাইনাল, কালকে সেলিব্রেশন হচ্ছে। দাদা ভাই, একটা কথা বলতো, তোদের মাথার মধ্যে এই ভূতকে ঢুকিয়েছে, এই সেলিব্রেশনের ভূত? ওই মহিলা, তাই না? চাপ বাবা, আমি আবার কখন কি বললাম? দেখ, তোর বাড়ির লোকেরা তোকে নিয়ে আনন্দ করবে কি করবে না সেটা কি আমি ঠিক করতে পারি? কিরে, তোরাই বল না, আমি কি কিছু বলেছি? না 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 বিহু, রাঙা কিচ্ছু বলেনি। আমরাই প্ল্যান করছিলাম যে দেখ, তোর এত বড় একটা অ্যাচিভমেন্ট, সেটা তো একটু সেলিব্রেট করা উচিত না? সেই কারণেই আমরা প্ল্যান করেছিলাম যে একটু খাওয়া দাওয়া হবে, মজা হবে, এই আর কি। হ্যাঁ, খাওয়া দাওয়া তো হবেই, আমরা সবাই মিলে সেলিব্রেট করবো। আমি বাবাকে বারণ করে দিয়েছি যাতে বাজার না করে। বাহ, আমার মেয়ের একটা বিশেষ অ্যাচিভমেন্ট, আমরা সবাই মিলে সেলিব্রেট করবো, সেই জন্য আমিই বাজার করছি। না না, তুমি বাজারে যেও না। যদি ওখানে গিয়ে মাথা টাথা ঘুরে যায় তখন আবার একটা সমস্যা হবে। সমস্যাটা বাজার করাতে নয়, সমস্যাটা কোথায় বলো তো? এই যে তুমি আমার পেছন পেছন ঘুরে বেড়াও, এই ব্যাপারটাই আমার খুব বিরক্ত লাগে। তোমাকে বারবার করে বারণ করা সত্ত্বেও কেন তুমি এটা করো? ভাই ছাড় না এগুলো, তুই বিহুকে দেখ তো, বলছি কালকে বাড়িতে আমরা সবাই মিলে সেলিব্রেট করব, খালি বলছে যে ওর নাকি কোনো দরকারি কাজ আছে, ও বাড়িতে থাকতেই পারবে না। দরকারি কাজ? কি দরকারি কাজ? না না বিহু, কালকে কোনোভাবেই বেরোনো যাবে না। বাবা প্লিজ, কেন তোমরা বোঝার চেষ্টা করছো না? আমার সত্যি ইম্পর্টেন্ট কাজ আছে, কাল আমাকে যেতেই হবে। কালকে বেরোনো যাবে না, দ্যাটস ফাইনাল। প্লিজ বাবা। হঠাৎ করে তোমরা ওকে আটকানোর চেষ্টা কেন করছো? কাল বিহুর একটা ইনভিটেশন আছে, ওখানে গেলে ওর ভালোই হবে। সবাই মিলে কেন আটকাতে চাইছো ওকে? কোথায় যাচ্ছে? ওর একটা অনারিং সেলিব্রেশন আছে। কাকে অনার করা হচ্ছে? চিত্রলেখা দেবী, মহিলা অরণ্য প্রাণ। তারপরে 1 লাখ গাছ লাগিয়েছেন উনি, জঙ্গলের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন। জঙ্গলের জন্য গোটা জীবনকে উৎসর্গ করেছে? রাঙামতি, তুমি চেনো নাকি? না, আমি চিনি না। সবাই চেনে ওনাকে, সবাই। আর তাছাড়া ওখানে গেলে বিহু অনেক কিছু শিখতে পারবে, তাই না বিহু? বুঝতে পারছি না, ওই একটা কনফারেন্সে গিয়ে কি এমন আলাদা করে শেখার আছে জঙ্গল সম্পর্কে? কি আলাদা করে জানতে পারবে? আর তার চেয়ে একটা কাজ কর না, রাঙামতি তো আছে, জঙ্গল সম্পর্কে তোকে যা জানতে হবে ওই বলে দেবে, তাই না রাঙামতি? হ্যাঁ ভাই, একদম ঠিক কথা বলেছিস। বিহু, তোর জঙ্গলের গল্প শোনার হলে তুই রাঙার কাছ থেকে জেনে নিস। আমি ওনার কাছ থেকে কোনো কিছু শুনবো না, শুনতে চাই না। প্রবলেমটা কি? কেন শুনতে চাস না? তুমি কেন এত কথা বলছো বলো তো, একলব্য, আমি বুঝতে পারছি না। আর তাছাড়া আমি তোমাদের প্রত্যেককেই একটা কথা বলতে চাই, ছোট থেকে আমি বিহুকে মাতৃস্নেহে বড় করেছি, যত্নে আদরে বড় করেছি বিহুকে। আজকে হঠাৎ করে কে না কি এসে তাকে মাতৃস্নেহ দেখাচ্ছে, তার জন্য তোমরা আমাকে ইগনোর করতে পারো না। হ্যাঁ মানে এই ভদ্রমহিলা যে বিহুর মা সেটা তো এখনো প্রমাণ হয়নি। প্রমাণিত হোক,
তখন না হয় ভেবে দেখা যাবে। এই মহিলা বিহুর মা হোক কিংবা নাই হোক, বিহুর জীবনে বিহুর মায়ের অবদানটা কি আছে আমি তো সেটাই জানি। কেন এই কথাগুলো উঠছে আমি তো এটাই বুঝতে পারছি না। বিহু আমার কথা না শুনে অন্য কারোর কথা কেন শুনবে? বাবা, এ তো দেখছি মায়ের চেয়ে মাসির থরি বড় জেম্মার দরদ বেশি। এই ইউ এনাফ, আর একটা কথাও বলবে না তুমি। বিহুকে কোনোভাবে প্রভোগ করার চেষ্টা করবে না। বড় জেম্মা, তুমি এত উত্তেজিত কেন হচ্ছ? আর উনি কে যে আমি ওনার কথা শুনবো? ঠিক আছে, তোকে আমার কথা শুনতে হবে না, কিন্তু তোর বাবা সেই মানুষটা তো চাইছে তুই কালকে বাড়িতে থাক, ওর কথাটা তো শুনবি। কিরে, তাই তো? আমি তো তাই চাই যে বিহু বাড়িতে থাকুক, আমরা সবাই মিলে সেলিব্রেট করবো, একসঙ্গে খাওয়া দাওয়া করবো। আর সৌকর্য, তুমিও আসবে কিন্তু। একদম আঙ্কেল। রাঙামতি, মাংসটা তুমি রান্না করো কিন্তু। করবো তো। এই সব কিছু রাঙামতি তীরন্দাজ নাম নিয়ে যে মহিলা রয়েছে সেই করছে। ওই মহিলাই বিহুকে দিন রাত উস্কে বিগড়ে দিচ্ছে। আমি জানি ওই মহিলাই বাড়ির সকলকে বুঝিয়ে সুজিয়ে বিহুকে আটকানোর প্ল্যান করছে। ওনার বুদ্ধিতেই তো সৌকর্যকে এ বাড়িতে ডেকে আনা হলো। ওরা সবাই মিলে কাল বিহুকে আটকাবে, কিছুতেই যেতে দেবে না বড় জেম্মা। তোমরা টেনশন করো না, কাল বাড়িতে খাওয়া দাওয়া রান্না বান্না যাই আয়োজন হয়ে যাক না কেন, আমি কাল সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে যাব। এক্স্যাক্টলি, তুমি কাল কিছুতেই এই বাড়িতে থাকবে না। কাল কিছুতেই আমি বিহুকে তোর দেওয়া কাজটা করতে দেব না বৃন্দা বসু। আর তাছাড়া ওই চিত্রলেখা দেবী জঙ্গলের জন্য কাজটা করে, আমিও জঙ্গলকে বাঁচানোর কাজটা করে এসেছি, তাই কিছুতেই ওনার ক্ষতি আমি হতে দেব না। আমি রাঙামতি তীরন্দাজ হই বা নাই হই, চিত্রলেখা দেবীকে আমি রক্ষা করবই। না না বৃন্দা, কাজটা তোমাকে করাতেই হবে। আরে তুমি আমাদের কমিট করেছিলে যে তুমি কাজটা করাবেই। দেখো, বাকি সব ডিলও হয়ে গেছে, এখন কিন্তু অন্য কোনো অজুহাত আমরা শুনবো না। কালকে দিনটা যেন কোনোভাবে মিস না হয়। চিত্রলেখা দেবী কলকাতায় আসছেন মরবার জন্য। উনি এতদিন জঙ্গলে রাজত্ব করেছেন, তাই আমরা অনেক চেষ্টা করেও ওনার কোনো ক্ষতি করতে পারিনি। কিন্তু এখন উনি শহরে আসছেন, আর এই শহরের জঙ্গলটা আমাদের দখলে। তাই কোনোভাবে যেন কালকে ওই গাছবুড়ি বেঁচে না ফিরতে পারে। আপনি চিন্তা করবেন না, আমি ট্রাই। রাঙামতি।